আপনারা বিগত 15 বছরে ফজলে হুদার অনেক বক্তব্য শুনেছেন, টেলিভিশনে শুনেছেন, ফেসবুকে দেখেছেন, রাজপথে দেখেছেন, রাজশাহীতে দেখেছেন, ঢাকায় দেখেছেন, নওগাঁ দেখেছেন, বদলগাছে দেখেছেন। আমি পালায় যাওয়ার লোক ভাই, আমি রাজপথের সৈনিক, আমি মানুষের সাথে থাকার লোক, মানুষের জন্য রাজনীতি করতে আসছি, বদলগাছের জন্য আসছি, ভারতপুরের জন্য আসছি, দেশের জন্য আসছি, নিজে কিছু নেওয়ার জন্য আসি, কারণ আমি শহীদ জিয়ার আদর্শের গড়া সৈনিক। রাজনীতি ব্যবসা করতে আসিনি, এমনি হবারও আসি। মন্ত্রিত্ব আমার সব, আমার সব বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, কৃষকেরা যেন ভালো থাকে, গরিবদের যেন পরিবর্তন হয়ে থাকে, মা বোনেরা যে অক্লান্ত পরিশ্রম করে সূর্যোদয় থেকে শুরু করে বিছানায় যাওয়া পর্যন্ত, সূর্যাস্তের পরেও সবাইকে খাওয়ানো, বাড়ানো, বাচ্চা মানুষ করা থেকে শুরু করে শাশুড়ি বলেন আর ছোট বাচ্চা বলেন আর স্বামীকে পান সাজিয়ে দেওয়া বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম তারই মূল্যায়ন করবার রাজনীতি আমি করি। কারণ এই রাজনীতি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি, এই রাজনীতি হচ্ছে ম্যাডাম খালেদা জিয়ার রাজনীতি, এই রাজনীতি হচ্ছে আমার নেতা তারেক রহমান। রাজনীতিতে চাঁদাবাজির জায়গা নাই, রাজনীতিতে ওস্তাদেরও জায়গা নাই, রাজনীতিতে মাধ্যমিকও জায়গা নাই, ধমক দেওয়ারও জায়গা নাই। রাজনীতিতে মানুষের সাথে ভাব দেখানোর কিছু নেই, রাজনীতিতে মানুষের সাথে থাকার রাজনীতি, মানুষের কষ্টের সমগাঠী হওয়ার রাজনীতি, মানুষের দুঃখে মানুষের পাশে থাকার রাজনীতি, দেশ গড়ার রাজনীতি, দেশের সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি, দেশকে উন্নত করার রাজনীতি, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার রাজনীতি। রাজনীতি হচ্ছে পূর্বপর প্রজন্মকে মনে রাখার রাজনীতি। আজকে অবশ্যই আমি কৃতজ্ঞ ভরে স্মরণ করছি সাবেক ডেপুটি স্পিকার আখতার আলী সিদ্দিকী সাহেবকে। আমি কৃতজ্ঞ ভরে স্মরণ করছি আমাদের বদলগাছি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমান চৌধুরীকে। কৃতজ্ঞ ভরে স্মরণ করছি সাবেক সভাপতি এই বদলগাছি বিএনপি আয়তুল হক সর্দার সাহেব। আমি সর্দার বলে স্মরণ করছি এই স্কুলে, নিজে স্কুলের মাঠে আজকে প্রোগ্রাম, স্কুলে বিশেষ দল আমার দীর্ঘদিনের সহকর্মী বদলগাছি বিএনপির সাবেক সভাপতি, ইউনিয়ন সদরের সভাপতি এবং বিএনপির সহসভাপতি দেওয়ান মফিদুল ইসলাম। স্মরণ করছি আমার প্রিয় ভাই, ছোটবেলা থেকে যাকে চিনি, বদলগাছি সাবেক বিএনপির আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, পোলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, মুখ্য চেয়ারম্যানকে সবশেষে তিনি কৃষক দলের সভাপতির দায়িত্ব পালন করতেন। আমি কৃতজ্ঞভাবে স্মরণ করছি আমার অত্যন্ত ঘনিষ্ঠ, যার বাড়িতে খাওয়া দাওয়া করেছি, যার স্বামী স্ত্রীর সম্পর্ক দেখে মনে করেছি তো বেহেশতি সম্পর্ক, সহজ মানুষ, খুব রাগ করতেন কিন্তু ভালোবাসার মানুষ, এই সদর ইউনিয়নের সাবেক বিএনপির সেক্রেটারি আবুল কালাম আজাদ ভাই। আমাদেরও একদিন মরতে হবে, মৃত্যুর পর যেন মানুষ না বলে বেটা মরে গেছে। ক্ষমতা চলে যাওয়ার পর, সরকার পরিবর্তনের পর যেন পালায় যেতে না হয়। মৃত্যুর পর মানুষ যেন দোয়া করে, যেটা শহীদ জিয়ার জন্য হয়েছিল, সেটা মৌলানা ভাসানীর জন্য হয়েছিল, যেটা আরাফাত রহমান কবুর জন্য আমরা আফসোস করেছি, বহুবার বউ করেছি, সেরকম রাজনীতি করে যেন করতে পারি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, শহীদ জিয়ার রাজনীতি বিভক্তির রাজনীতি নয়। আমরা জানি গত 17 বছরে আপনারা জেল খেটেছেন, বাসায় থাকতে পারেননি,
বৃদ্ধ মায়ের সাথে কথা বলতে পারেননি, স্ত্রীর সাথে আপনারা থাকতে পারেননি, জেলখানায় জীবন কাটিয়েছেন, ওই সেই কপির ভিটায় শরীর নিচে থেকেছেন, সেখানেও আপনাদেরকে নিস্তার দেয়নি এই রুশ ভারতের দালালেরা, এই হাসিনা গংরা, এই ভারতের এই দেশের আধিপত্য মাতকারীরা, এই ইসলামের শত্রুরা, এই হিন্দুদের শত্রুরা। কেন বললাম এই কথা? অনেকে মনে করেন আওয়ামী লীগ বোধহয় হিন্দুদের দল। আজকে দেশের হিন্দু ভাইদের প্রতি বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আপনারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সময় মুক্তিযুদ্ধে আপনারা অংশগ্রহণ করেছিলেন। আপনারা দেশের সন্তান এবং সবশেষ 24 সালে ভারতের মিডিয়ার বিরুদ্ধে আমার হিন্দু ভাইয়েরা যেভাবে প্রতিরোধ করে তুলেছিলেন, আপনাদেরকে বিএনপির পক্ষ থেকে আমার আন্তরিক ধন্যবাদ। হাসিনাকে গাল দিয়ে আর মজা পাই, অনেক আশা ছিল হাসিনার গালে থেকে থাপ্পড়, আশা পূরণ হয়নি। তবে হাসিনার যে গঙ্গেরা আছে এদেরকে ধরবো সময় মতো, ছাই দিয়ে ধরা হবে। আমি ছোটবেলায় শিং মাছ কাটালো, আমি জানি কিভাবে কই মাছ কাটতে হয়। একটা একটা করে হিসাব হবে মাটিতেও।